হ্যালো স্টুডেন্ট, সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা এক্সেলের যোগ করা বিয়োগ করা এই ফর্মুলাগুলো শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা আরো নতুন কিছু ফর্মুলা শিখব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে ফর্মুলার জন্য আমরা কিছু সংখ্যা টাইপ করে নেব। তো 25 আর 5 আমি এটা লিখে নিয়েছি, এটা আমি করব গুণ। তো এখানে কি করলাম, ফার্স্ট যে কোনো ফর্মুলা দিতে গেলে কাজ হচ্ছে সমান চিহ্ন দেওয়া। এবার আমরা করব এই ফার্স্ট সেল মানে A1, এটাকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ইনটু সাইন দেবে আর এটাকে সিলেক্ট করবে মানে B1 সেল অ্যাড্রেস, এগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। এবার এন্টার। তো দেখো 25 5 125 হয়ে গেল। এরকম ভাবে গুণ করার আমরা আরো একটি ফর্মুলা দেখে নেব, সমান চিহ্ন। এবার লিখতে হবে প্রোডাক্ট। প্রোডাক্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে ড্র্যাগ করে দেবে A2:B2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখো ফর্মুলা বারে আমাদের কিন্তু ফর্মুলাটা শো করছে। এরকম ভাবে 3টে 4টে যে কোনো সংখ্যারই আমরা কিন্তু গুণফল বার করতে পারি। একটা হয় প্রোডাক্ট লিখে আর একটা হয় গুণ চিহ্ন দিয়ে দিয়ে, যেটা সুবিধা মনে হবে সেটাই করতে পারো। এই যে এরপর আমরা দেখব ভাগফল বার করা। ভাগফলটা খুবই সহজ, এটার কোনো কিছু লিখতে হয় না, জাস্ট সেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, ভাগ সেল অ্যাড্রেস সিলেক্ট, এন্টার। ভাগফলটা দেখিয়ে দিলাম যে সমান চিহ্ন দিতে হয়, ফার্স্ট সেল অ্যাড্রেস ভাগফল, লাস্ট সেল অ্যাড্রেস, এন্টার। ভাগফল বেরিয়ে গেল। এবার আমরা শিখবো হচ্ছে রুট বার করা, বর্গমূল মানে 625-এর বর্গমূল কত হবে সেটা আমরা বার করব। তো তার জন্য বর্গমূলের সংখ্যা লিখে নিতে হবে, সমান চিহ্ন। এবার একটা ওয়ার্ড টাইপ করতে হবে, এটা হচ্ছে SQRT ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে দিতে হবে নাম্বারটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বেরিয়ে গেছে 625। ঠিক এরকম করেই কিন্তু আমরা যে কোনো সংখ্যারই বর্গমূল করতে পারি। সমান চিহ্ন লিখে SQRT এই সংখ্যাটা লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হয়, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে কিন্তু বেরিয়ে যায় আমাদের বর্গমূল। এভাবে আমরা যদি ম্যাক্সিমাম নাম্বার দেখতে চাই, ধরো এখানে অনেকগুলো নাম্বার টাইপ করা আছে, আমি নাম্বারগুলো আগে টাইপ করে নিই, দিয়ে দেখাচ্ছি যে এর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আমি কিভাবে বার করব, বা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেগুলো আমি কিভাবে বার করব। তো এখানে দেখো অনেকগুলো বার করে নিয়েছি। তো আমরা এই জায়গাটায় অ্যান্সার বার করি। প্রথমে দেখায় ম্যাক্সিমাম নাম্বার। তো তার জন্য কি করতে হবে, এখানে ফর্মুলা লিখতে হবে সমান চিহ্ন ম্যাক্স। এবার সেল অ্যাড্রেসটা সিলেক্ট করবে মানে ফার্স্ট সেল থেকে আমাদের লাস্ট সেল B7 আর G9, এটা সেল অ্যাড্রেস সিলেক্ট করে এন্টার। দেখো এখানে হচ্ছে 78 ম্যাক্সিমাম নাম্বার। একইভাবে আমরা খুব সহজেই মিনিমাম নাম্বার বার করতে পারি। ফার্স্ট সেল টু লাস্ট সেল ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে বোঝা গেল গুণ, ভাগ, বর্গমূল আর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার। এবার আমরা কিছু অক্ষর টাইপ করব। ধরো এখানে এই নেম, এই টেক্সটটা টাইপ করেছি, এই টেক্সটটাকে আমি বড় হাতের লিখবো। কিভাবে, ফর্মুলা আমি ছোট হাতের লিখেছি, নেমটাকে আমি বড় হাতে লিখবো, সমান চিহ্ন আপার, এটা লিখে ফার্স্ট ব্র্যাকেট। এবার যে টেক্সটটাকে বড় হাতের করতে হবে সেটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হয়ে গেল নেমটা বড় হাতের। আবার একইভাবে যদি আমি এই বড় হাতের নেম লেখাটাকে ছোট হাতের আনতে চাই তাহলে কি করব, ফর্মুলা লিখবো লোয়ার, ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করলাম যে টেক্সটটাকে আমি ছোট হাতের করতে চাইছি সেটা অবশ্যই বড় হাতের হতে হবে। তো এই যে হয়ে গেল ছোট হাতের। এরপর আরো দেখাচ্ছি, দেখো আমি এগুলো ছোট হাতেরই লিখছি। এক একটা সেলে আমি এক একটা টেক্সট কিন্তু
টাইপ করে নিচ্ছি, মানে নেম, ক্লাস, এবার ধরো এখানটায় দিলাম রোল। এবার আমি এই তিনটে টেক্সটকে আমি একটা সেলের মধ্যে আনতে চাইছি, তো আমি আগে সেলের ঘরটা একটু বড় করে নিই। হ্যাঁ, এখানটায় ফর্মুলাটা বড় আছে, ভালো করে দেখবে, বানান ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। এই বানানটা ভালো করে দেখে রাখবে, ব্র্যাকেট ক্লোজ। এবার কি করবো, আমি একটা একটা করে কমা দিয়ে দিয়ে করবো। হ্যাঁ, ফার্স্ট সেল ইজ টু সেকেন্ড সেল ইজ টু থার্ড সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো নেম, ক্লাস, রোল একসাথে চলে এসেছে। এই যে ফর্মুলাটা এখানেও শো করছে। আবার এটাকে আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফর্মুলাটা, কমা দিয়ে দিয়ে ফার্স্ট সেল, কমা সেকেন্ড সেল, কমা থার্ড সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারলে কিন্তু এই একাধিক সেলে যে তুমি টেক্সট লিখেছো সেই টেক্সটটাকে আমরা একটি সেলের মধ্যে আনতে পারি। তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা এক্সেলের। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, এই কটা ফর্মুলা থাক, আরো বাকি অনেক ফর্মুলা আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।